একসময় জাতীয় সংসদে আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। ব্যবসায়ী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রার্থীদের দাপটে সংসদে আইনজীবীদের উপস্থিতি কমতে শুরু করেছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন। এর মধ্যে 18 জনই বিএনপির, জামাত জোটের 4 জন, এনসিপির 1 জন এবং স্বতন্ত্র প্রার্থী 2 জন নির্বাচিত হয়েছেন। আইনজীবীদের মধ্যে কক্সবাজার 1 আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। বরিশাল 3 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। মাগুরা 2 আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতা রায় চৌধুরী 31,697 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। টাঙ্গাইল 2 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইল 8 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান 38,391 ভোটের ব্যবধানে জিতেছেন। কিশোরগঞ্জ 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন ধানের শেষ প্রতীকে 1,43,669 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান 77,704 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম নির্বাচিত হয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন 1,26,833 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পাবনা 5 আসনে 17,983 ভোটের ব্যবধানে জিতেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ঝিনাইদহ 1 আসন থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ধানের শীষ প্রতীক পেয়ে নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পঞ্চগড় 1 আসনে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির 8,120 ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। চট্টগ্রাম 5 আসনে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ধানের শেষ প্রতীক পেয়ে 99,965 ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান 766 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নাটোর 1 আসনে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল 12,784 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জয়লাভ করেছেন। লালমনিরহাট 1 আসনে 7,309 ভোটে জিতেছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সিলেট 6 আসনে 10,885 ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লার সেলিম উদ্দিনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। সুনামগঞ্জ 4 আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। ভোলা 1 আসনে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাঙামাটিতে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। পাবনা 1 আসনে জামাত ইসলামের প্রার্থী দলটির সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম 3 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম 1,07,930 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা 14 আসনে জামাত ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান বিজয়ী হয়েছেন। এনসিপির প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ 4 আসনে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্রদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বহিষ্কৃত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। তিনি হাঁস প্রতীকে মোট 70,902 ভোট পান। এছাড়া দিনাজপুর 5 আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এজেডএম রেজানুল হক 1,13,650 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতীক ছিল তালা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।